আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে র্যাপ্রোজ ফর্মুলা। অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখুন, এখানে কতগুলো নামের নিচে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা এন্ট্রি একই কলামে রয়েছে। আমরা কি করব, নাম এবং কলম অ্যামাউন্ট দুটা আলাদা আলাদা কলামে ট্রান্সফার করব। তো নর্মালি আমরা কাজ করলে কী করব, নামটা কপি করব, করার পরে এই নামের ঘরে পেস্ট করবো, তারপর একটা আবার কপি করলাম, আবার পেস্ট করলাম। তো এইভাবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা খুব সহজে কীভাবে এটা ট্রান্সফার করতে পারি, সেই জন্য মূলত আমরা ইউজ করবো র্যাপ্রোজ ফর্মুলা। তো চলুন আমরা র্যাপ্রোজ ফর্মুলা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখে নিই। তো আমরা যে নামের নিচে যে ফাঁকা সেল আছে সেখানে আমরা ইকুয়াল টু দেবো, দেওয়ার পরে লিখবো WRA। র্যাপ্রোজ দেখেন নিচে চলে আসছে, র্যাপ্রোজ এটা সিলেক্ট করলাম। তো ফার্স্ট ব্র্যাকেট আসছে, তারপরে আমরা লিখবো, তারপরে আমরা জাস্ট কলামটা সিলেক্ট করবো। ডাটা যে কলামে এন্ট্রি করা আছে কলামের ডাটাগুলো আমরা সিলেক্ট করে নিলাম। তারপর ক্ষমা দিব। ক্ষমা দেওয়ার পরে আমরা জাস্ট ডাটাগুলো আমরা কয়টা কলামে ভাগ করব সেই কলামের নাম্বারটা দেবো। মনে করেন যে আপনার ডাটা যদি 3টি কলামে বিভক্ত হয় সেক্ষেত্রে 3 দেবেন, যদি 2টি কলামে বিভক্ত হয় তাহলে 2 দেবেন। এরকম আপনার যতগুলো কলামে বিভক্ত করতে হবে ততগুলো আপনার তত সংখ্যা দেবেন না। তো র্যাপ্রোজ ফর্মুলার ক্ষেত্রে এখানে আমরা দুটি কলাম ইউজ করতেছি, নেম এবং অ্যামাউন্ট। অর্থাৎ একটি নামের এগেনস্টে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে যদি একই নামের এগেনস্টে আরও কিছু ডাটা থাকতো, আমরা সেই অনুযায়ী কলাম ভাগ করতাম। যেহেতু আমাদের কাছে শুধু একটি নাম এবং একটি অ্যামাউন্ট, অর্থাৎ দুটি কলামই আমার জন্য যথেষ্ট, সেই জন্য আমরা টু দিলাম। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে দেখেন আপনার র্যাপ্রোজ ফর্মুলাটা খুব ইজি একটা ফর্মুলা। হ্যাঁ, যদি আপনার একই কলামে আপনার কতগুলো ডাটা থাকে, অর্থাৎ একটি ডাটার এগেনস্টে আপনার যদি 2টা বা 3টা ডাটা থাকতে পারে, যেমন এখানে আমি দিয়েছি বিভিন্ন নামের এগেনস্টে একটা করে অ্যামাউন্ট দেওয়া আছে, সাথে অন্যান্য জিনিস থাকতে পারতো, যেমন আইডি বা আপনার রিমার্কস থাকতে পারতো। তো যাই থাক না কেন, আপনার একটি নির্দিষ্ট কোড বা নামের এগেনস্টে যে ডাটাগুলো থাকবে সেগুলো আপনি ডিস্ট্রিবিউশন করবেন। আপনার যতগুলো কলাম প্রয়োজন, আপনি দেখেন এখানে র্যাপ্রোজ ইকুয়াল টু দেওয়ার পরে র্যাপ্রোজ লিখলাম, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা ডাটাগুলো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে ক্ষমা দিলাম, দেওয়ার পরে আমার যতগুলো কলামে এটা বিভক্ত হবে 2 দিলাম। আমার এখানে 2টি কলামে বিভক্ত হবে, যেন 2 দিয়েছি। আপনাদের যদি আরও বেশি প্রয়োজন হয় আপনার সংখ্যাটা উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, করার পরে এন্টার দেবেন। দেখুন আমার ডাটাগুলো একদম নামগুলো আলাদা হয়ে গেল এবং অ্যামাউন্টগুলো আলাদা হয়ে গেল। যে নামের এগেনস্টে যত অ্যামাউন্ট ছিল সেটা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। আমি যদি এখানে আমরা নর্মাল পদ্ধতিতে যদি এটা ট্রান্সফার করতাম, যেমন নামগুলো আগে কপি করে নিতাম, তারপরে অ্যামাউন্টগুলো কপি করতাম, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যদিও আমার এখানে এন্ট্রি করা ডাটা খুব বেশি নেই, কিন্তু আপনাদের তো অনেক বেশি থাকতে পারে, সেক্ষেত্রে এটা খুবই একটা কষ্টদায়ক বা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো যেহেতু আমরা একটা নতুন ফর্মুলা শিখলাম, এটার মাধ্যমে আপনার কাজটা খুব সহজ হয়ে গেল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে টাইমলাইনে রেখে আপনাদের জন্য পরবর্তীতে সহজ হয়ে কাজ করবেন। তখন এটা দেখে আপনি একটু প্র্যাকটিস করতে পারবেন বা